নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নিয়ে এসেছি আপনাদের জন্য একটা রান্না। আজকে আমি করব, দেখেন, দেশি ট্যাংরা। এই দেশি ট্যাংরার রসা করব, তেল ঝাল যেটাকে বলে। দেখুন, সব মাছগুলোর পেটে ডিম হয়েছে। এই ডিমওয়ালা মাছ, ট্যাংরা মাছ খেতে হেভি টেস্টি লাগে। তো আসুন, আমি এই মাছটা আগে মশলা দিয়ে মেখে নেব। তো দিয়ে দেবো নুন, দিয়ে দেবো হলুদ, রেখে দেবো জিরা পাউডার আর লঙ্কা গুঁড়ি। আর এদিকে রয়েছে টমাটোর ঘষে রেখেছি আর একটু আদা রসুন, এটাও এর ভিতরে দিয়ে দেবো। এদিকে দিয়ে দেবো সর্ষের তেল। দেখে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটাও আমার গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো। মাছটা আমি এবার ম্যারিনেট করে নেব, ভালো করে মেখে নেব। ট্যাংরা মাছটা আর কি আমি ভেজে বানাবো না, আমি কাঁচা এইভাবে হালকা কষাবো। আমার মাছটা মাখানো হয়ে গেছে। দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো জিরা। আমি এবার মাছটা দিয়ে দেবো। মাছটা এইভাবেই উল্টে পাল্টে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো। এইভাবে মাছের ঝালের আলাদা টেস্ট, আবার ভেজে করবেন সেটাই আলাদা টেস্ট। রান্নার আলাদা আলাদা পদ্ধতিতে আলাদা আলাদা টেস্ট। রান্না তো সবাই পারে, সবাই করে, কিন্তু ওই একটু একটু ডিফারেন্স রান্নার জন্য টেস্টটাও আলাদা আলাদা হয়ে যায়। আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আমি এবার মাছটা কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। এবার আমি এটা ভালো করে জাল হতে দেবো। তরকারিটা আমার ফুটে উঠেছে বেশ।
আমার মাছের তেল ঝালটা হয়ে গেছে, পরে আর একটু ঝোল টানবে, তারপরে আমি নামিয়ে নেব। আমার তেল ঝালটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খাবেন। মাছ ভেজে রসা করেন, ওর একটা আলাদা স্বাদ, আর এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে আলাদা স্বাদ। এটা একদম হালকা কোনোরকম একটু জিরা পাউডার দিয়েছি, আপনারা তো দেখছেন। এই দেখেন হয়ে গেছে আমার ট্যাংরা মাছের তেল ঝাল। আপনারা এইভাবে করে খাবেন আর খেয়ে কমেন্ট করে বলবেন কীরকম লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট জরুর করবেন, আর সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। একটু আপনাদের ভালোবাসা থাকলেই আগে বাড়তে পারবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।